ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘি তৈরির রেসিপি। কাঁচা দুধের সর দিয়ে কত সহজে ঘি তৈরি করে নেওয়া যায় আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তবে চলুন আর দেরি না করে রেসিপি শুরু করে দিই। এখানে দেখুন আমি নিয়েছি গরুর দুধ, আর দুধটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা সকালে নিয়েছি, বিকেলে আমি সরটা তুলে নিচ্ছি দুধের থেকে। এই দুধের মধ্যে কিন্তু আমি জল মেশাইনি। এইভাবে দুধের থেকে সরটা আমি তুলে নিচ্ছি। আর ঘি তৈরি করার জন্য এইভাবে সরটা তুলে নিতে হবে, কিন্তু এই কাজটি করার সময় ধীরে ধীরে করতে হবে, তা না হলে কিন্তু সরটা একেবারে ঘেটে যাবে, তুলতে অসুবিধা হবে। দুধের থেকে সরটা কিভাবে তুলবো সেটা দেখানোর জন্য আমি আপনাদের কাছে আজকের যে দুধের সর সেটা তুললাম। আর এগুলো দেখুন আমি 3টে কন্টেনারে মোটামুটি প্রত্যেক দিন একটু একটু করে সর তুলে রেখেছি, মোটামুটি 2 সপ্তাহ ধরে। আর এটা আমি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3টে কন্টেনারের সর আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখুন কড়াইয়ের মধ্যে দুধের সর দেওয়ার সাথে সাথেই সর কিন্তু গলতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন যেহেতু আমার কাছে দুধের সরের পরিমাণ বেশি রয়েছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। আপনারা যদি খুবই কম পরিমাণে এই ঘি তৈরি করতে চান, তাহলে গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা লো ফ্লেমে রাখবেন, তা না হলে ঘি পুড়ে যেতে পারে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধের সরের পজিশন যখন এইরকম হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবেন। আর দুধের স্বর অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন দুধের স্বরের মধ্যে একটা হলদেটে ভাব ধরেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। আর এইভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধের স্বর থেকে ঘি কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। এই ঘি তৈরি করা দেখলেন তো কতটা সহজ। এই ছোট ছোট টিপসগুলো শুধুমাত্র একটু মনে রাখবেন, তাহলেই কাঁচা দুধের সর তুলে ঘি তৈরি করা একেবারেই সহজ। একবার তৈরি করলে এই ঘি আপনাদের বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আচ্ছা, আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকছি। তাহলে কি হবে বলুন তো? দেখুন এর মধ্যে একটা কালার চেঞ্জ হবে, মানে একটা বাদামি রং ধরবে। আপনাদের যেমন পছন্দ সেই রকম রঙটা করবেন, মানে ডিপ পছন্দ তো ডিপ কালার করবেন, আর হালকা ঘিয়ের কালার পছন্দ তো হালকা ঘিয়ের কালারটা রাখতে পারেন। দেখুন যখন একটা বাদামি রং ধরে গেছে ঘিয়ের মধ্যে, তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন ঘিটা একটু ঠান্ডা হয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি ঘিয়ের কালারটা। এখন আমি একটা ছাকনা দিয়ে ঘিটাকে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, ঘিয়ের এইরকম কালার ধরার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, তা না হলে যদি অতিরিক্ত ঘিয়ের মধ্যে কালার ধরিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করেন, তাহলে কড়াই গরম থাকা অবস্থায় এই যে দুধের স্বরের যে দানাগুলো রয়েছে সেগুলো আরও বেশি পুড়ে যাবে, বেশি কালো হয়ে যাবে, খেতে খারাপ লাগবে। ওই দুধের স্বরের দানাটা আমি ফেলে দেব না, ওটা মুড়ি দিয়ে মাখিয়ে বা গরম ভাতে খেতে ভালো লাগে, ওটা ব্যবহার করে নেবেন। ঘিটা ঠান্ডা করার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই ঘিটা আমি আপনাদেরকে একদিন পর দেখাচ্ছি। দেখুন ঘিয়ের মধ্যে, দোকানে কেনা ঘিয়ের মধ্যে যে দানার ভাবটা থাকে সেটাও কিন্তু এই ঘিয়ের মধ্যে আপনারা পাবেন। এটা কিন্তু একেবারে পিওর ঘি। এবার আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঘিটাকে ঢেলে রেখে দিচ্ছি। আর ঘিটা ঢালার পর আমি আপনাদেরকে একবার কাছে থেকে দেখিয়ে দেব ঘিটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখেই নিলেন যে কাঁচা দুধের সর তুলে কতটা সহজভাবে ঘি তৈরি করা যায়। এইভাবে আপনারা একবার তৈরি করুন, দেখুন একবার এইভাবে ঘি তৈরি করলে আপনাদের বারবার তৈরি করতে ইচ্ছে করবে। ঘি তৈরির পদ্ধতি আপনাদের সাথে তো আমি শেয়ার করেই দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আর ঘিটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একবার কাছের থেকে দেখিয়ে দিলাম।
আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ।